আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি মোহাম্মদ মিরাজুল ইসলাম। শিরোনামে থাকছে মেট্রো রেল চালু, বন্যা দুর্গতদের আশ্রয়, বন্যা কবলিত মানুষের চলাচল এবং বন্যা দুর্গত মানুষের জন্য সাহায্যের হাত। এবারে থাকছে বিস্তারিত আয়োজন। অবশেষে 1 বছর পরে পরীক্ষামূলকভাবে চালু হলো মেট্রো রেল, যেটার মেরামতে খরচ হয়েছে শত শত কোটি টাকা। মেট্রো রেলটি চালু হওয়ায় মানুষের যাতায়াত ব্যবস্থা খুব সহজ হয়ে গেছে। বেশিরভাগ মানুষ রেলপথে যাতায়াত করে থাকে। এবারে বন্যা দুর্গতদের আশ্রয়। বন্যা দুর্গত মানুষের বিপদের মুখে পড়ে আছে, তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। এবারে লাকসামের উত্তরদা উচ্চ বিদ্যালয়ের নিরীহ মানুষগুলো আশ্রয় নিয়েছে। সেখানে সেনাবাহিনীর কর্মরত বাহিনীও উপস্থিতি আছে এবং তাদের দেখাশোনার কাজ চলছে। কবলিত মানুষের চলাচল। বন্যায় কবলিত মানুষ বাবা ছেলে নৌকা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বন্যার পানির মধ্যে আসা যাওয়ার পথ বেছে নিয়েছে। বাবা পাশে থাকলে দুনিয়ার সমস্ত কিছু জয় করা যায়। এবারে কুমিল্লা থেকে লাকসাম থেকে নোয়াখালী, চৌমোহনী সরকারি কারিগরি কলেজে আশ্রয় নিয়েছে অনেক বন্যা দুর্গত মানুষেরা। তারা অসহায় হয়ে পড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় জমেছে সাংবাদিকের। তারা ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে এবং এই আশ্রয় ব্যক্তিদের বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবারে বন্যাগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিল শিক্ষার্থীরা। হাঁপ ভাড়ার জন্য যেসব ছাত্ররা 5 থেকে 10 টাকা নিতে তর্ক করে, সেই সব শিক্ষার্থীরা আজ তাদের হাত খরচের টাকা প্রাণ খুলে বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কালেক্ট করার কাজে ব্যস্ত হয়ে পড়েছে এবং নিজেরাও পকেট থেকে টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বন্যা দুর্গত অসহায় মানুষদের জন্য। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।